হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নেসার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। আমি আজকে এমন 6টি বিষয় নিয়ে আলোচনা করব, এমন 6টি ব্যাড হ্যাবিটস নিয়ে আলোচনা করব যেগুলো আমরা প্রায় সবাই করে থাকি। আমরা যখন ফটোগ্রাফি করে থাকি কিংবা বাইরে কোথাও শ্যুট করতে যাই তখন আমরা এই কাজগুলো অনেক করে থাকি, এবং যখনই আমরা কোনো ফটোশ্যুট করতে যাই কিংবা ফটোগ্রাফি করতে যাই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, তাহলে আমরা আসলে আরও স্মুথলি কাজ করতে পারবো। তো সবার প্রথম যে ব্যাড হ্যাবিটসটার কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা যখন ফটোগ্রাফি করতে যাই কিংবা কোথাও ছবি তুলতে যাই তখন আসলে আমরা কোনো একটা সাবজেক্টের কিংবা একটা মডেলের ছবি তোলার ক্ষেত্রে অনেক বেশি ছবি তুলি না। আসলে আমরা সাধারণত একটা দুইটা তিনটা ক্লিক করি এবং আমরা দেখি যে হ্যাঁ, আমাদের মন মতো একটা ছবি পেয়ে গেছি, আমরা বাস ওই ফ্রেমটা আমরা ক্যান্সেল করে দিই। ওই ফ্রেমে কিংবা ওই মডেলের কিংবা ওই সাবজেক্টের ছবি আমরা খুব বেশি তুলি না। এটা আসলে আমাদের একটা ব্যাড হ্যাবিটের মধ্যে পড়ে, কারণ অনেক সময় এমন হতেই পারে যে আমরা দুই তিনটা ছবি তোলার পরে যদি আমরা একটা পারফেক্ট ছবি পেয়েও যাই, আমরা যদি সেখানে আরও 5-6টা কিংবা আরও অধিক ক্লিক করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা এর থেকে আরও বেটার ছবি পেতে পারি। তাই আমাদের সবসময় এই কাজটা অ্যাভয়েড করা উচিত, এবং আমরা যে কোনো ফ্রেমে কিংবা যে কোনো সাবজেক্টের যখন কোনো ছবি তুলবো আমরা একসাথে অনেকগুলো ক্লিক করব। এর ফলে কিন্তু আমরা আমাদের মন মতো ছবি পাওয়ার পরেও যদি আমরা আরও অনেকগুলো ক্লিক করি, আমরা এর থেকে আরও বেটার ছবি পেতে পারি। দ্বিতীয় আমাদের যে ব্যাড হ্যাবিটটা রয়েছে, আমরা সাধারণত আমি আপনি প্রায় সবাই এই কাজটা করে থাকি, সেটা হচ্ছে যে আমরা যখন ফটোশ্যুটে যাই, আমরা যখন কোনো ছবি তুলি, তো একসাথে অনেকগুলো ছবি তোলার পরে আমরা কিন্তু সেই ছবিগুলো মাঝে মাঝে চেক করি, এবং চেক করার মধ্যেই কোনো কোনো ছবি আমাদের মন মতো না হলে কিংবা আমাদের পছন্দ না হলে সেটা আমরা ক্যামেরাতেই ডিলিট করে দিই। এই কাজটা আপনারা কখনোই করবেন না বা আমাদের করা উচিত না। আমি নিজেও পার্সোনালি এই কাজটা অনেকবার করে থাকি, কিন্তু আমাদের আসলে এটা একটা ব্যাড হ্যাবিট এবং এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। কারণ ক্যামেরার যে এলসিডি স্ক্রিনটা রয়েছে সেটা মাত্র 3 ইঞ্চি 3.5 ইঞ্চির একটা স্ক্রিন। এখানে আমাদের অনেক ছবি পছন্দ নাই হতে পারে, কিন্তু আমরা যখন সেই ছবিটা আমাদের কম্পিউটারে কিংবা বড় কোনো স্ক্রিনে দেখব, সেখানে আমরা এমন অনেক কিছু পেতেই পারি যে এই জিনিসটা কিংবা যেই বিষয়টা ছবিটাকে অনেক সুন্দর করে তুলে। তাই শুধুমাত্র আমরা ক্যামেরার স্ক্রিনে দেখেই এটা আমাদের জাজ করা উচিত না এই ছবি ভালো হয়নি কিংবা এই ছবি আমাদের ডিলিট করা উচিত। তাই কখনোই আপনারা ক্যামেরা থেকেই কোনো ছবি ডিলিট করে দিবেন না। আপনারা যতগুলো ছবি তুলবেন সব ছবিগুলো ক্যামেরাতে থাকুক, তারপরে একটা বড় স্ক্রিনে নিয়ে কিংবা কম্পিউটারে নিয়ে আপনারা যখন সব ছবি একটা একটা করে দেখবেন, তখন অনেক ছবি আপনাদের ক্যামেরায় যেটা অপছন্দের ছিল সেটা কিন্তু বড় স্ক্রিনে পছন্দের হয়ে যেতেই পারে। তাই আপনারা এই কাজটা করা থেকে বিরত থাকবেন। আপনারা কখনোই ক্যামেরা থেকে কোনো ছবি ডিলিট করবেন না। 3 নাম্বার আরেকটা ব্যাড হ্যাবিট আমাদের অনেকেরই রয়েছে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র আই লেভেলে ছবি তোলার চেষ্টা করি। অর্থাৎ ক্যামেরাটা আমাদের চোখের এখানে ধরলে আমাদের এই যে আয়ের যে লেভেলটা, এই লেভেলেই আমরা বেশিরভাগ সময় ছবি তুলে থাকি। আমরা যদি কোনো ফ্রেম সেট করতে যাই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আই লেভেলে ক্যামেরা ধরেই ফ্রেমটা সেট করি কিংবা সাবজেক্টটাকে ঠিক করে আমরা ছবি তুলি, কিন্তু এটা আমাদের একটা ব্যাড হ্যাবিট। এই ব্যাড হ্যাবিটটাও আমাদের বর্জন করা উচিত। আমাদেরকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বিভিন্ন রকমের ফ্রেম তৈরি করা উচিত, বা একটা ভালো ছবি পেতে হলে আপনাকে বিভিন্ন ধরনের ফ্রেম তৈরি করতে হবে। আপনাদের নিজেদের সাবজেক্টের আশেপাশে হয়তো কখনো আপনাকে একটু সামনে ঝুঁকতে হবে, কখনো পিছনে ঝুঁকতে হবে, কিংবা কখনো সাবজেক্টের উপরে যেতে হবে, কখনো নিচে যেতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের ছবি তোলা শিখতে হবে, এবং কখনোই শুধুমাত্র এই কাজটাই আপনারা করবেন না, শুধুমাত্র আই লেভেলে ফ্রেম সেট করবেন না। বিভিন্ন জায়গায় কখনো আপনি একটু নিচে গেলে একটা ফ্রেম, সুন্দর একটা ফ্রেম আপনারা পেতে পারেন। তাই আপনাদেরকে এই ব্যাড হ্যাবিটটাও অ্যাভয়েড করতে হবে। শুধুমাত্র আই লেভেলে কখনো আপনারা ছবি তুলবেন না। বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার চেষ্টা করবেন, এবং দেখবেন যে কোন ফ্রেমে ছবিটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে, কোন অ্যাঙ্গেল থেকে সাবজেক্টটাকে বেশি সুন্দর লাগছে কিংবা বেশি ইন্টারেস্টিং লাগছে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এরপর 4 নম্বর যে ব্যাড হ্যাবিটটা রয়েছে, সেটা আমিও পার্সোনালি অনেকবার করেছি, সেটা হচ্ছে আমরা যখন কোনো ছবি তুলতে যাই, আমরা যখন আউটডোরে বা ইনডোরে যেখানে আমরা কোনো ছবি তুলতে যাই, তখন একটা কাজ আমরা করে থাকি যে আমরা একটা সাবজেক্ট কিংবা একটা ফ্রেম সিলেক্ট করার পরে আমরা জাস্ট সব কিছু একদম পারফেক্টলি সেটিং না করে, অর্থাৎ এক্সপোজার, শাটার স্পিড, আইএসও পারফেক্টলি সেটিং না করে আমরা ক্লিক করি কিংবা আমাদের ছবিগুলো তুলে ফেলি। কারণ আমরা অনেক সময় এটা ভেবে থাকি যে পোস্ট প্রসেস করে কিন্তু আমরা সেই ছবিটাকে ফিক্স করতে পারি। অর্থাৎ এই ছবিটা যখন আমরা এডিট করতে যাব তখন আমরা যে কোনো ছবি কিন্তু এডিট করে বেশ অনেকটি সুন্দর করা যায় কিংবা পারফেক্ট করা যায়। এটা কিন্তু আসলে একটা ব্যাড হ্যাবিট। আমাদের সবসময় যেটা করা উচিত সেটা হচ্ছে যে একদম অরিজিনালি আমরা যে ছবিটা তুলতে যাচ্ছি সেই ছবিটাকে একদম পারফেক্টলি তোলা উচিত। তারপরে এডিটিংয়ের ব্যাপারটা সেটা পরের বিষয়। যে কোনো ছবিকে এডিটিং করে আরও অনেক বেশি সুন্দর করা যায়, কিন্তু একটা একটা লিমিটেশন রয়েছে। এডিট বলেন কিংবা পোস্ট প্রসেস বলেন, এগুলোর একটা লিমিটেশন রয়েছে। আপনি যদি ছবি তোলার সময় ছবিটাকে একেবারেই নষ্ট করে ফেলেন, হয়তো অনেক বেশি এক্সপোজার দিয়ে ফেলেছেন, অনেক বেশি ব্রাইটনেস চলে এসেছে ছবিতে কিংবা অনেক বেশি ডার্কনেস চলে এসেছে, সেই ছবিটাকে যখন আপনি পোস্ট প্রসেস করতে যাবেন, কিন্তু সেখানেরও পোস্ট প্রসেসের একটা লিমিটেশন রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো চাইলেই যে একেবারে যে কোনো রকম করতে পারবেন, এটা আসলে না।
তাই একদম পারফেক্টলি সব সেটিং না করে ছবি তোলা এটা আমাদের জন্য একটা ব্যাড হ্যাবিট এবং এটাও আমাদের অ্যাভয়েড করা উচিত। তো সবসময় আপনারা খেয়াল করবেন যে ছবি তোলার ক্ষেত্রে যতটা সম্ভব এক্সপোজারগুলো, ব্রাইটনেসগুলো কিংবা ব্লারের কতটুকু ব্লার আপনি রাখতে যাচ্ছেন এগুলো যতটুকু সম্ভব পারফেক্টলি করে তারপরে ছবি তোলার চেষ্টা করবেন। তারপরে আপনি যে পোস্ট প্রসেসে কিংবা এডিটিংয়ে আপনি সেটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারবেন। 5 নম্বর যে ব্যাড হ্যাবিটটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন কোনো ফটোশুটে কিংবা সিনেমাটোগ্রাফি অর্থাৎ আমরা যখন কোনো কাজে বের হই, আমাদের এই ফটোগ্রাফি রিলেটেড কোনো কাজে আমরা বের হই, অনেক সময় আমরা যেটা করে থাকি, আমরা যে প্যাকিংগুলো করে থাকি, প্যাকিং করার আগে আমরা সব কিছু ঠিকঠাকভাবে চেক করে নেই না। যেমন আমার নিজের সাথে অনেক সময় এমন ঘটনা ঘটেছে যে আমি প্যাকিং করে নিয়ে যাওয়ার পরে যখন ছবি তুলতে যাই কিংবা কাজটা শুরু করতে যাই কিংবা কিছুক্ষণ কাজ করার পরেই আমি দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমি ঘর থেকে চেক করে নিয়ে আসিনি যে আমার ক্যামেরার ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ রয়েছে কিনা। কিংবা কখনো কখনো ছোটোখাটো কোনো ইকুইপমেন্ট আমি ঘরে ফেলে চলে যাই, প্যাকিংয়ের সময় আমি অতটা যত্নবান ছিলাম না কিংবা অতটা ভালোভাবে খেয়াল করিনি যে এই ইকুইপমেন্টটা আমার দরকার, এই ইকুইপমেন্টটা আমি নিয়ে নিই ক্যামেরার সাথে। তো আমি যখন ছবি তুলতে যাই কিংবা কাজ করতে যাই তখন ওখানে যাওয়ার পরে কিংবা ছবি তোলার মাঝখানে আমার খেয়াল আসে যে আচ্ছা আমি এই ইকুইপমেন্টটা নিয়ে আসিনি, এখন আমার এই কাজটা হচ্ছে না সুন্দরভাবে। তাই আপনারা সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন যখনই আপনারা ক্যামেরাগুলো প্যাক করবেন, তখন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে ক্যামেরার ব্যাটারির চার্জ ঠিকভাবে দেওয়া রয়েছে কিনা কিংবা এক্সট্রা যদি কোনো ব্যাটারি থাকে সেই ব্যাটারিগুলো সাথে নিয়ে নেবেন। ছোটোখাটো যে কোনো ইকুইপমেন্ট যেগুলো দরকার হতেই পারে কিংবা দরকার না হলেও সেগুলো সাথে রাখার চেষ্টা করবেন যাতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যাতে আপনারা মোকাবেলা করতে পারেন। 6 নম্বর এবং সবশেষ যে ব্যাড হ্যাবিটটার কথা আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সময় আমরা যেই কাজটা করে থাকি যে আমরা আমাদের পছন্দ মতো ওয়েদারে কিংবা দিনের একটা নির্দিষ্ট সময় আমরা ছবিগুলো বেশি তুলতে চাই। যেমন ধরুন কেউ কেউ আছে যারা শুধুমাত্র বিকালের যেই আবহাওয়াটা রয়েছে কিংবা বিকালবেলায় বেশি ছবি তুলতে চাই, কারণ বিকালবেলায় সানলাইটটা কিছুটা লো হয়ে যায়, তখন ছবিগুলো অনেক সুন্দর হয়। কিংবা একদম সন্ধ্যার সময় সূর্য যখন একেবারে লাল হয়ে যায় তখন কেউ কেউ আছে শুধুমাত্র সেই সময় ছবি তুলতে চায়, কিংবা কেউ কেউ আছে শুধুমাত্র সকালের সময়টাকে বেশি পছন্দ করে। এই জিনিসগুলো আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত। একজন পারফেক্ট ফটোগ্রাফার কিংবা একজন প্রো ফটোগ্রাফার হওয়ার জন্য আপনাকে দিনের যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আপনাকে ছবি তোলা শিখতে হবে। দিন হোক কিংবা রাত হোক, আপনার যদি প্রয়োজন হয় আপনাকে অবশ্যই সেই পরিস্থিতিতে আপনাদেরকে ছবি তোলা শিখতে হবে এবং আপনাদেরকে সেই সেটিং অনুযায়ী করে নিতে হবে। কারণ আপনি যদি একটা সানি ডেতে ছবি তুলতে যান, অনেক বেশি রৌদ্রোজ্জ্বল একটা দিন, সেই সময় কিন্তু আপনি আউটডোরে ছবি তুলতে গেলে একটা জিনিস খেয়াল করবেন যে আপনি ছবি তুলতে গেলে আপনার ছবিগুলো অনেক সময় ঝলসে যেতে পারে, সেটা হচ্ছে অনেক বেশি রৌদ্র থাকার কারণে। তো সেই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি সেটিং করে এই জিনিসটা বুঝতে হবে যে আপনার আইএসও, শাটার স্পিড এগুলো কতটুকু রাখলে, অ্যাপারচারের পরিমাণ কতটুকু রাখলে ছবিগুলো ঝলসাবে না, কিংবা সেই ক্ষেত্রে আপনাকে যদি এক্সটার্নাল কোনো লাইট ইউজ করতে হয় সেইগুলো আপনাকে ব্যবহার করা শিখতে হবে, ডিফিউজার আপনাদেরকে ব্যবহার করা শিখতে হবে। তো এই বিষয়গুলো সম্পূর্ণ আপনারা যখনই আপনাদের আয়ত্তে চলে আসবে তখনই আপনারা দিনের কিংবা রাতের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনারা আপনাদের ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন। তো এই ব্যাড হ্যাবিটটা আপনাদেরকে বর্জন করতে হবে। শুধুমাত্র আপনাদের পছন্দ মতো কোনো সময়ই আপনারা সিলেক্ট করবেন না, দিনের যে কোনো সময়, রাতের যে কোনো সময় আপনাদের পরিস্থিতি অনুযায়ী আপনারা ছবি তোলা শিখুন। তো আজকের মতো এই 6টা ব্যাড হ্যাবিট যেগুলো আমি আপনাদেরকে বললাম এগুলো আপনাদের বর্জন করা উচিত, আপনার আমার সবারই বর্জন করা উচিত। সাধারণত আমরা প্রায় সবাই এই কাজগুলো টুকটাক করেই থাকি। তো এই কাজগুলো, যেই ব্যাড হ্যাবিটগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই ব্যাড হ্যাবিটগুলো যদি আপনারা বর্জন করতে পারেন তাহলেই কেবল আপনারা খুব সহজেই এবং খুব দ্রুত আপনারা একজন প্রো ফটোগ্রাফার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো এরপরও যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্টস বক্সে জানান। পরবর্তীতে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো আমাকে জানান। আমার চ্যানেলের পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।